হ্যাঁ তোর বাসায় যা। কি কি করতেছি আবার বল। এই যে দেখছেন আসল রূপ। তুই আমার লাইফটা হেল করে দিতেছিস কেন? তোর মতো 50 বছর মহিলা বুড়ি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস। ভাই আমার লাইফ। তুমি ডাস্টবিন। চুপ। তুই আনছিস তোর বাসায়। কি করি মানে? তুই আনছিস তোর বাসায় আমারে। হ্যাঁ আমি যাবো না, তুই বের করে আমার বললে। এই দেখেন ব্ল্যাকমেল করছে কত। এই দেখেন হাত দেখেন, ওর হাত দেখেন, হাত কাইটা ক্রিমিনাল জানোয়ারের কোথাকার। এই যে চাকু নিয়ে। ওর সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, তারপরও কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। শোনো, তোমার মতন মহিলা, তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। বিশ্বাস করো, তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়। শোনো, তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো, আমার কথা শোনো। তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না। তুমি হ্যাঁ, ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতন হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না। দিত আমার প্রথম বার্থডেতে ওর সাথে যখন দেখা, 6 মাসের মাথায় আমার 12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে। তখনই তো আমি ইমপ্রেস। ও মাই গড, এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে। আমাকে কত সুন্দর ভালো বন্ধু। আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো, আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই, এটা নেই সেটা নেই, তুমি আমার সাথে ভালোভাবে থাকবা, এতটুকুই। আমিও ঠিক আছে, আমি মেনে গেছি ছোটবেলা। হ্যাঁ ঠিক আছে লালা, তুমি যা বলছো তাই। কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো মুভ অন করতে গেছি, তখন দেখি ও আমাকে মামলা মোকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে, ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল করে দিছে ভাই। নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই। আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। কেন ভাই? আমি পান্তা ভাত খেয়ে থাকলেও, বস্তিতে থাকলেও, রাস্তায় থাকলেও অনেক সুখে থাকতাম ভাই, অনেক ভালো থাকতাম ভাই। এরকম প্যারা নিয়ে থাকতাম না ভাই। আমি বহুত কষ্টে আছি ভাই, বহুত যন্ত্রণায় আছি ভাই। ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছে, কিন্তু আপনারা দেখছেন, যেখানে বলছে যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব, ওর সাথে এখন ভালো সম্পর্ক বজায় রাখবো। এখন আবার একটা মেয়ের সাথে আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে, আমি মেয়েদের সাথে কেন ঘুরি, আমি কেন এখানে যাই সেখানে যাই, আমি মেয়েদেরকে কেন আমার BMW চালাইতে দেই, সেইগুলো নিয়ে তার সমস্যা। কেন সমস্যা হবে তার ভাই? কেন সমস্যা হবে তার জন্য কি আমি আমার লাইফটা লিড করবো না? তার জন্য কি আমি ঘুরবো না? তার জন্য কি আমি প্রেম করবো না? তার জন্য কি আমি বিয়ে করবো না? জীবনে কিচ্ছুই করতে পারবো না। সে তো 2টা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই, 2টা বিয়ে করছে অলরেডি ভাই, অলরেডি 2টা বিয়ে করছে এবং 2টা সংসার থেকে ডিভোর্স হয়েছে। তার মানে 4-5টা বছর ধরে বলছে যে এই 2টা হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই, এটা বলছো। আল্লাহর কসম, ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না, এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষে জানা গেল কি 2টা বিয়ে করছে। প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই, তার কোনো হিসাব নাই। তারপর 2টা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে ভাই বোন বলে। ঠিক আছে, এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে। ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। চুপ থাকো। তুমি আনছো তোমার বাসায়। কেন আনবো? আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায়, আনায় ঘুম পাড়ায় রাখছো। আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও, পিকচার সবকিছু নিয়ে গেছো, সবকিছু ট্রান্সফার করছে। কেন ভাই যাবো এখন? কেন ভাই যাবো?